Hello everyone. Assalamu alaikum. My name is Tanzil Ahmed. আমি আপনাদের কোর্স ফ্যাসিলিটেটর। সবাইকে আর্ট অফ লিভিং কোর্সে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আর্ট অফ লিভিংয়ের ভেরি ফার্স্ট লেসন, অর্থাৎ প্রথম যে লেসন, এবং সেটা হচ্ছে কামিং আউট অফ দ্য বক্স। আসলে কামিং আউট অফ দ্য বক্স এই লেসনটা শুরু করার আগে আমাদেরকে আগে জানতে হবে যে এই বক্সটা আসলে কি। What is the definition of the box, or what does the box mean? এই বক্সটা আসলে একটা সীমাবদ্ধ চিন্তা, an invisible boundary of our mind, অর্থাৎ আমাদের ব্রেনের একটা চিন্তার গণ্ডি, একটা সীমাবদ্ধতা, যেটার বাইরে গিয়ে আসলে আমরা কোনো কাজ করতে পারতেছি না বা কোনো চিন্তা করতে পারতেছি না, অর্থাৎ আমরা ওই গণ্ডির মধ্যে আটকা। এটাকে আমরা বলতেছি বক্স। আর কামিং আউট অফ দ্য বক্স মানে হচ্ছে ওই সীমাবদ্ধ চিন্তা থেকে বের হয়ে এসে নতুনভাবে চিন্তা করা বা নতুনভাবে কাজ করা। এখন বিষয় হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এই বক্সগুলো কী, অর্থাৎ আমরা আমাদের রেগুলার যে লাইফ সেখানে এই ধরনের কী বক্সের মধ্যে আসলে আমরা আটকা আছি। আমি যদি প্রথমেই উদাহরণ দিয়ে বলি তাহলে সেটা হচ্ছে লেকচার শেষে বা ক্লাস শেষে টিচার যখন জিজ্ঞেস করে যে স্টুডেন্টদেরকে তোমরা সব কিছু বুঝতে পারছো কি না, তখন সবাই বলে জি স্যার আমরা বুঝতে পারছি, বা তোমাদের কোনো কোশ্চেন আছে কি না, বলে যে না স্যার আমাদের কোনো কোশ্চেন নেই, আমরা সব কিছু বুঝতে পেরেছি। আসলেই কি সবাই বুঝতে পারে? হয়তো পারে, কিন্তু তারপরেও কেউ কেউ থাকে যে তার কোশ্চেন হয়তো বা ক্রিয়েট হয়েছে কিন্তু সে বলতে চাচ্ছে না, অথবা তার বোঝার ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে, তারপরেও সে বলতেছে না। এটা তার একটা বক্স, আসলে সে এখান থেকে বেরোতে পারতেছে না। এটা এমন না যে শুধু এখন সে এটা করতেছে, সে হয়তো বা তার প্রাইমারি লেভেল সেকেন্ডারি লেভেল থেকে এই বিষয়টা করে আসতেছে। এই বক্স থেকে সে বেরোতে পারছে না। আমি যদি আরেকটা উদাহরণ দিই, আমাদের বাবা মারা আসলে আমাদের প্রফেশন সম্পর্কে খুব সচেতন, এবং তাদের কাছে আসলে কয়েকটা সিলেক্টিভ প্রফেশনের বাইরে তেমন কোনো একটা প্রফেশন নাই, বা ওনারা ভাবতে চায় না। ওনারা প্রফেশন বলতেই বুঝে আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট এমপ্লয়ি এবং ব্যাংকার। এই চারটা প্রফেশনের বাইরে আসলে যে কোনো প্রফেশন থাকতে পারে ওটা ওনারা ওইরকমভাবে চিন্তা করে না। এই চারটা প্রফেশন মিলে আসলে ওনাদের একটা বক্স, অর্থাৎ ওনারা এই বক্সের বাইরে যেতে পারছে না বা চাচ্ছে না। আরেকটা উদাহরণ দিই আমি, যেমন আমরা যারা ঢাকার বাইরে থাকি, হয়তো বা আমরা এখন পড়াশোনার সুবাদে ঢাকায় থাকি, অনেক সময় আমরা হয়তো বা আমাদের হোম টাউনে যাই, আমরা লং রুটের বাসে যাতায়াত করি। ইভেন যারা প্রতিদিন আমরা ইনস্টিটিউশনে আসি তারাও পাবলিক ট্রান্সপোর্ট বা বাসের মাধ্যমে যাতায়াত করি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী সিটে যে লোকটি বসেন, আমরা আসলে কখনই কোনার সাথে কথা বলার চেষ্টা করি বা বলি? হয়তো বা কেউ বলি, বা হয়তো বা অনেকে বলি না। মানে আমাদের চিন্তা হচ্ছে যে আসলে কী দরকার একটা অপরিচিত লোকের সাথে আমরা গিয়ে কথা বলবো, এটা একটা ঝামেলা মনে হয় আমাদের। যার কারণে আসলে আমরা তার সাথে কথা বলি না। এই যে একটা চিন্তা বা একটা বিপদ মনে করা, এটা মনে করেই কিন্তু আমরা তার সাথে কথা বলতেছি না। এটাও আমাদের একটা দৈনন্দিন জীবনের বক্স। এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে কেন এই বক্সে থাকতে পছন্দ করি। আমরা এই বক্সে থাকতে পছন্দ করি কারণ আমরা এই বক্সের মধ্যে নিজেকে সেফ মনে করি। আমরা মনে করি যে এটা আমাদের কমফোর্ট জোন, আমরা এখান থেকে বের হলেই আমরা ঝামেলায় পড়বো। যেমন স্টুডেন্টরা কেন কোশ্চেন করে না বা তারা কেন না বুঝে বলে যে স্যার আমি বুঝছি, কারণ সে চিন্তা করে যদি আমি বলি যে আমার কোশ্চেন আছে তাহলে আমাকে দাঁড়াতে হবে, আর আমি যদি দাঁড়াই তাহলে আমার পুরো ক্লাসমেটস সবাই আমার দিকে তাকায় থাকবে। ইভেন যদি কোর্সটা ইংলিশে হয় এবং টিচার যদি বলে যে কুড ইউ প্লিজ স্পিক ইন ইংলিশ, তাহলে তো আরও বিপদ। এক্ষেত্রে তো মানে একরকম কাপাকাপির মতো অবস্থা আমাদের। যার কারণে আসলে আমরা মনে করি যে কোশ্চেন করার থেকে বসে থাকাটাই আমার জন্য সেফ এবং আমার কমফোর্টের বিষয় ওটাই। আমি যদি কোশ্চেন করতে চাই তাহলে আমি ঝামেলায় পড়বো। এই যে একটা ভয় এবং এই অস্বস্তির জায়গা থেকে আসলে আমরা কোশ্চেন করি না, আমরা বসে থাকাটাকেই সেফ মনে করি। আমরা আসলে এই জায়গায় থাকি কারণ আমরা মনে করি যে আমরা এই বক্সের মধ্যে সেফ এবং কমফোর্ট আছি। ইভেন আমরা বাসে যখন আমাদের পার্শ্ববর্তী সিটে কেউ বসে তার সাথে আমরা কথা বলি না, কারণ আমাদের একটা ভয় কাজ করে যে ওই লোকটি হয়তো বা মলম পার্টি কিংবা কোনো একটা চিন্তা চক্রের সদস্য হতে পারে। এই যে একটা ভয়, হ্যাঁ এটাও সত্য যে এরকম থাকে না যে তা না, এরকমও আছে। তারপরেও আমরা মেজরিটি পার্সেন্ট এটাকে ধরে নিয়ে আমরা আসলে তার সাথে কথা বলার চেষ্টা করি না, বা আমরা তার সাথে বসে একসাথে গান শুনছি, মুভি দেখতেছি, অথবা অনেক সময় খাচ্ছি, কিন্তু কখনো তাকে জিজ্ঞেস করি না যে আপনি কেমন আছেন বা আপনি কোথায় যাচ্ছেন। এই যে ভয় বা অস্বস্তি থেকে আমরা আসলে তার সাথে কথা বলি না, কারণ আমরা মনে করি আমরা তার সাথে কথা বলা মানেই হচ্ছে ঝামেলা এবং নিজের কমফোর্ট জোনকে ভেঙে ফেলা। এই জন্যই আমরা মনে করি যে না বলাটাই আমাদের জন্য ভালো এবং সেফ।
তো এখন বিষয় হচ্ছে যে কেন আমরা আসলে এই বক্স থেকে বের হয়ে আসব এবং কেন আমাদের আসলে বের হওয়া উচিত এই বক্স থেকে। আসলে আমরা এই বক্স থেকে বের হয়ে আসবো আমাদের ফর আওয়ার ওন ডেভেলপমেন্ট, আমাদের নিজেদের আত্ম উন্নয়নের জন্য, অর্থাৎ নিজেদের ক্রিয়েটিভিটি শো করার জন্য। আমরা যদি এই বক্সের মধ্যে পড়ে থাকি তাহলে কিন্তু আমরা নিজেকে এক্সপ্রেস করতে পারবো না, আমরা নিজেকে শো করতে পারবো না, আমাদের অনেক ক্রিয়েটিভিটি মানুষ জানতে পারবে না। যেমন আপনারা সবাই একসাথে একই সিলেবাসে পরীক্ষা দিবেন, একই লেসন, সবাই সব সেম জিনিসই পড়বেন এবং একই প্রশ্নে পরীক্ষা দিবেন, কিন্তু পরীক্ষার পরে যখন রেজাল্ট দিবে দেখবেন যে মানে কারোর সাথে কারণ মার্কসের কোনো একটা মিল নাই, সবাই কিন্তু সেম নাম্বার পাচ্ছে না। কারণ পার্থক্যটা ওই ক্রিয়েটিভিটির জায়গায়। যারা নিজেদের খাতাকে সুন্দর করে এক্সপ্রেস করতে পারে, যারা বক্সের বাইরে গিয়ে চিন্তা করে লিখতে পারে, যাদের রাইটিং স্কিল ভালো, তারাই বেশি নাম্বার পায়। সো অর্থাৎ আমাদের নিজেদেরকে শো করার জন্য, এক্সপ্রেস করার জন্য আমাদের কমফোর্ট জোন থেকে আমাদেরকে বের হতে হবে। তাহলে আমরা নিজেদেরকে একটা স্টেজে নিয়ে দেখাতে পারবো, কথা বলতে পারবো এবং আমরা আমাদের লাইফে অনেক এগিয়ে যাব। এখন বিষয় হচ্ছে আসলে আমরা কীভাবে সেখান থেকে বের হতে পারি বা কী উপায় অবলম্বন করলে আমরা ওই কমফোর্ট জোনটা ভাঙতে পারবো এবং আমাদের যে বক্সের মধ্যে থাকা সেটা থেকে আমরা বের হতে পারবো। এক নম্বরে যদি বলি আমি, তাহলে সেটা হচ্ছে আমাদেরকে নতুন একটা স্কিল শিখতে হবে। অর্থাৎ কোনো একটা নতুন স্কিল শেখার মাধ্যমে আমরা এই বক্স থেকে বের হতে পারি। সেটা যে কোনো স্কিল হতে পারে, সেটা হতে পারে কোন একটা বৈদ্যুতিক পাখা ঠিক করার মাধ্যমে, হতে পারে কোন একটা সার্কিট বা ফিউজ ঠিক করার মাধ্যমে, ইভেন হতে পারে আপনার গ্রামে গিয়ে আপনার যে আবাদি জমি আছে সেখানে সেচ দেওয়ার মাধ্যমে। এটার মানে এটা না যে আপনি গ্রামে গিয়ে জমি চাষ করবেন, এটার মানে হচ্ছে আপনি যখন ওখানে গিয়ে কাজটা করবেন তখন বুঝতে হবে অলরেডি আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে গেছেন। অর্থাৎ আপনি সেফ জোন থেকে বের হয়ে আপনি অলরেডি নিজেকে এক্সপ্রেস করতে শুরু করেছেন। আপনার মধ্যে যে ভয় ছিল, যে জড়তা ছিল, সেটা অলরেডি চলে গেছে। সো আপনি এখন আর কারো কথায় কিছু মনে করছেন না, আপনি আপনার কাজ করছেন। সো এই জন্য যখন আমরা একটি স্কিল শিখবো আমাদের কনফিডেন্সও বাড়বে এবং আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে পারবো। তারপর হচ্ছে আমরা নতুন একটা ভাষা শেখার মাধ্যমে কিন্তু এই কমফোর্ট জোন থেকে বা এই বক্স থেকে বের হতে পারি। যেমন আমরা আমাদের নেটিভ যে ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা বাংলার বাইরে আমরা ইংরেজি শিখতে পারি। এতে করে আমরা যখন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাব আমরা সেখানে সার্ভাইভ করতে পারবো ইজিলি। বিশেষ করে সেটা যদি কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রি হয় তাহলে আমরা খুব ভালোভাবে সেখানে সার্ভাইভ করতে পারবো। এবং শুধুমাত্র ভাষাগত ল্যাকিংস থাকার কারণেই অনেকে বিদেশে গিয়ে অনেক স্ট্রাগল করতে হয় প্রাথমিকভাবে 6 মাস 1 বছর। সো আমরা যদি ওই ভাষাটা আমাদের দেশ থেকে শিখে যেতে পারি তাহলে কিন্তু আমাদের ওই সময়টা আর লাগবে না, আমরা নিজেকে ওখানে এক্সপ্রেস করতে পারবো। আমাদের যে কমিউনিকেশন গ্যাপ সেটা অনেকটাই কমে যাবে। ইভেন আমরা চাইলে হিন্দিও শিখতে পারি। আমরা অনেকেই বিভিন্ন মেডিকেল পারপাস বা অনেকে বিএফএস ফেস করতে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে যাই। তো সেক্ষেত্রে আপনি যদি হিন্দি শেখেন তাহলে আপনি ওখানে গিয়ে কিন্তু কমিউনিকেশন করতে পারবেন। সো এটা আপনাকে কিন্তু ওখানে অনেক ধরনের বিপদ থেকে রক্ষা করবে। শুধুমাত্র কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণেই কিন্তু আপনি ওখানে অনেকভাবে ঠকে যেতে পারেন। সো যদি আপনি একটা নতুন ভাষা শিখতে পারেন তো সেটা অবশ্যই আপনাকে আপনার বক্স থেকে বের করবে, আপনার কমফোর্ট জোন থেকে আপনাকে বের করবে। তারপর হচ্ছে আপনার কমিউনিকেশন বা আপনার ফ্রেন্ড সার্কেলের যে এরিয়া সেটাকে বড় করা। অর্থাৎ আমরা জানি যে আমাদের প্রত্যেকটা সেকশানে 40 জন করে স্টুডেন্ট আছে, কিন্তু এই 40 জন হয়তো বা কোনো একটা একাডেমিক পারপাসে আমরা একটা গ্রুপে কানেক্টেড, কিন্তু এর বাইরেও 4 জন 5 জন মিলে কিন্তু আমাদের পার্সোনাল মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। অর্থাৎ আমরা ওই 4 জন 5 জন মিলেই কিন্তু আমরা একসাথে আছি, বা ওই 4 জন মিলেই তারা নিজেদেরকে সেফ মনে করে এবং প্রেজেন্টেশন হোক বা যে কোনো ধরনের প্রোগ্রাম হোক তারা একসাথে কাজ করে 4 জন, এর বাইরে তারা যায় না। সো আপনারা যদি 4 জন থেকে বের হয়ে আরেকটা গ্রুপের সাথে কথা বলেন, আপনারা যদি 4 জন থেকে 8 জন হন তাহলেও কিন্তু আপনারা আপনাদের কমফোর্ট জোন থেকে বের হতে পারবেন। এবং যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার বক্সের বাইরে গিয়ে আপনি অন্য মানুষদেরকে পাবেন। হতে পারে যে আপনি যে 4 জনের সাথে চলতেছেন তাদেরকে কাউকে হয়তো আপনি পান নাই, কিন্তু নতুন যে গ্রুপের সাথে আপনি কমিউনিকেট করেছেন সেখান থেকে হয়তো একজনকে আপনি আপনার বিপদে পেয়েছেন। সো এই যে আপনার নিজের যে সার্কেল সেটা থেকে বের হয়ে যখন আরেকটা গ্রুপের সাথে কথা বলবেন, অর্থাৎ 4 জন থেকে যখন আপনার গ্রুপটা আপনি 8 জন বা 10 জন করবেন, তার মানে হচ্ছে আপনিও আপনার কমফোর্ট জোন থেকে বের হচ্ছেন এবং আপনার সেফ জোন থেকে বের হচ্ছেন। সো এটাও আপনার কমিউনিকেশন স্কিলস এবং আপনার নেটওয়ার্কিং এরিয়াটাকে অনেক বড় করবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারি। আমরা জানি যে সবাই মোটামুটি এখানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে। সো এর মানে এটা না যে তারা সাহিত্য নিয়ে পড়তে পারবে না, সো অবশ্যই পারবে। সো ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি সে যদি সাহিত্য নিয়ে পড়ে এটা তার রাইটিং স্কিলটাকে ডেভেলপমেন্ট করবে। আপনি যখন অনেক শব্দ জানবেন আপনার লেখার যে স্টাইল সেটা পরিবর্তন হবে এবং এই শব্দের কারণে আপনি পরীক্ষায় অন্যদের থেকে অনেক বেশি নাম্বার পাবেন, কারণ আপনি তখন এক একটা ওয়ার্ড এক একভাবে লিখতে পারবেন। আপনি এক একটা ওয়ার্ডে 4-5 রকম অর্থ জানবেন। সো আপনার লেখা অন্যদের থেকে আলাদা হবে, এটা আপনাকে পরীক্ষার খাতায় অনেক এগিয়ে রাখবে। বা আমরা যারা সাহিত্যের স্টুডেন্ট আছি, আমরা যে ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার নিয়ে
গবেষণা করতে পারবো না বা করতে পারবো না, বিষয়টা এরকম না। অর্থাৎ আপনি যখন আপনার মেজর সাবজেক্টের বাইরে অন্য একটা সাবজেক্ট পড়বেন, তার মানে হচ্ছে আপনি আপনার কমফর্ট জোন থেকে বেরোচ্ছেন, আপনি নতুন কিছু শিখতেছেন। আর যখনই আপনি নতুন কিছু শিখবেন, দেখবেন আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে এবং আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আরেকজনকে খুব মনোযোগ দিয়ে শুনবো। আমরা যখন তার সাথে কথা বলবো, আমরা তার কথা মনোযোগ দিয়ে শুনবো। এতে করে আমরা তার মতামতকে গ্রহণ করতে পারবো এবং তার মতামতের সাথে আমার মতামতের একটা সংযোগ ঘটিয়ে আমরা একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিতে পারবো। যখন আপনি আরেকজনকে শুনবেন, তার মানে হচ্ছে আপনি তার কথা নিয়ে ভাববেন এবং সেটা আপনার অপিনিয়নের সাথে আপনি মেলাবেন। সো এতে করেও কিন্তু আপনি আপনার কমফর্ট জোন থেকে বেরোবেন, কারণ আমরা অনেকেই শুধুমাত্র আরেকজনের সাথে তার কথা শুনতে হবে, এই জন্য আমরা তার সাথে কথা বলতে চাই না। সো যখন আপনি আরেকজনের কথা শুনবেন, তার কথাগুলো ভাববেন, তখন আস্তে আস্তে আপনি নিজের মধ্যে অনেক কনফিডেন্স পাবেন এবং আপনি আপনার কমফর্ট জোন থেকে বের হবেন। আপনি মানুষের সাথে কথা বলার আপনার যে জড়তা, সেটা কেটে যাবে। সো এই ছিল আমাদের বিষয় যে আসলে আমরা কীভাবে বক্স থেকে বেরোতে পারি। সো এখন আমাদের শেষ যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা কি বলতে পারবো যে কামিং আউট অফ দ্য বক্স মানেই সফল বা সঠিক, মানে এভরি কামিং আউট অফ দ্য বক্স আর সাকসেসফুল আর রাইট? আসলে বিষয়টা এরকম না। প্রত্যেকটা কামিং আউট অফ দ্য বক্সে কিন্তু সাকসেসফুল বা সঠিক না। কামিং আউট অফ দ্য বক্স হচ্ছে 3 ধরনের: রাইট, রং এবং অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে হচ্ছে ভিত্তিহীন বা অবাস্তব। সো আমরা যদি দেখি যে আমরা জানি যে কামিং আউট অফ দ্য বক্স মানে হচ্ছে বক্সের বাইরে গিয়ে চিন্তা করা, অর্থাৎ প্রথাগত যে সিদ্ধান্ত সেটার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া। সো এখন আপনি দেখবেন আমাদের সমাজে চুরি বা ছিনতাই যে ঘটনাগুলো ঘটে, তারাও কিন্তু অনেক আধুনিক বা অনেক প্রযুক্তি তারা ব্যবহার করে, যেটা তারা আগে করতো না। আগে তারা প্রথাগত যে চুরি করতো সেটা ছিল শীত কেটে চুরি করা, কিন্তু সেটা থেকে এখন তারা বেরিয়ে আসছে। তারা এখন খুব প্রযুক্তি ব্যবহার করে চুরি করে। এখন 10 তলা 12 তলায় তারা চুরি করতে পারে, ইভেন ডিজিটাল চুরিও করতে পারে। তারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিংবা ডিজিটাল মাধ্যমে আপনার ব্যাঙ্ক থেকে তারা টাকা চুরি করতে পারে। সো তাদের চিন্তাধারাও পরিবর্তন হয়েছে, তারাও বক্সের বাইরে গিয়ে এখন চুরি করে। সো যদি আমরা ওইভাবে কামিং আউট অফ দ্য বক্সের ডেফিনেশন ধরি, তাহলে কিন্তু এই চুরি যারা করে তাদের যে চুরি করাটা, এটাও তারা বক্সের বাইরে গিয়ে করে, মানে এটাও একটা কামিং আউট অফ দ্য বক্স। কিন্তু এটাকে কি আমরা সফল বলতে পারবো বা রাইট বলতে পারবো না, কারণ এটা আমাদের সমাজের জন্য অনেক হুমকি এবং এটা একটা অপরাধ। সো এটাকে আমরা কখনোই রাইট কামিং আউট অফ দ্য বক্স বলতে পারবো না, এটা একটা রং। একই রকমভাবে এরকম অনেক অ্যাবসার্ড চিন্তা আছে যে আমরা মানুষ হয়ে যখন উঠতে চাইবো, সেটাও কিন্তু কামিং আউট অফ দ্য বক্স, কারণ আমরা গতানুগতিক দ্বারার বাইরে গিয়ে চাচ্ছি যে উঠতে, কিন্তু আসলে আমাদের পক্ষে ওইভাবে পাখির মতো 2 হাত মেলে ওরা সম্ভব না। তো যখন আমরা এই চিন্তা করবো, এটা হচ্ছে অ্যাবসার্ড চিন্তা বা অবাস্তব চিন্তা। সো আমি বিশ্বাস করি আমাদের সকলের মধ্যে আল্লাহ তাআলা ওই অ্যাবিলিটি দিয়েছেন, যেটা দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে কোন কামিং আউট অফ দ্য বক্স আমার জন্য রাইট, কোনটা রং এবং কোনটা অ্যাবসার্ড। এবং আমরা সবাই রাইট কামিং আউট অফ দ্য বক্সের মাধ্যমে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। সো এই ছিল আমাদের আজকের বিষয়, কামিং আউট অফ দ্য বক্স। আশা করি এটা আপনাদের অনেক কাজে দিবে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।